কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পার না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোন মসজিদ তো আসবে না, ইমাম হাসান হোসেনের নামে বহু লক্ষ লক্ষ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না, কোন বেড়ায় ঈমানদার কোন বেড়ায় মুনাফিক, এইটা আর অন্য কিছু লাগে না। খালি এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসতেই বোঝা যায় কোন চান্দু কোন লাইনে। কথা ঠিক কি নাও? এই জন্য আমি গজলটা লিখেছি, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা আশুরা পালন করতেছে, হায় হায় ঈমানদাররা মিলাদুন নবী করতেছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ঈমানদারের কলিজাতে। হে বাবা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ঈমানদারের কলিজাতে। কেন মাহফিল করতেছেন? সেই সাবজেক্ট থেকে অনেক দূরে চলে আসে। কেন করবেন মুহররমের মাহফিল? কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করবেন? কেন আশুরা করবেন? কেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন? কেন ফাতিহিয়াজ দহন করবেন? কেন আখিরি চাহার সুব্বা করবেন? কেন শবে বরাত শবে কদর করবেন? কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন পাঁচ পারায়, এতটা কই যাস এ সান্দুর বাবেলা। আমার আল্লাহ কোরআনুল কারীমে, বাবা কি করতাম, যুগটা অন্যরকম যুগ। দলিল দিলেই তো মানে না বাবা, কথা ঠিক আছে? দলিল না দিলে মানবো? দলিল দিলেই তো মানে না। এই জন্য আব্বা কিছু দলিল ফিট করা লাগে বাবা, নাইলে আমরা সুন্নিরা হেরে যাব। কথা কন না গেলে আমাদের ওদের দলিল লাগে না, আমাকে দলিল লাগে। দলিল সারে জমিনে গেলে গুলি দিয়ে বাইরে আলে, আমরা মরতে চাই না, আমরা নবীজির প্রেম লিয়া বাইসা থাকতে চাই। আমিন কয়লা, আরো জোরে কর না আমিন। বাজান কেন করবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোন আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, সুবহানাল্লাহ, কারো উপর জুলুম করবেন না আল্লাহ। আল্লাহ আপনি কেমনে জুলুম? আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো জুলুম করার প্রশ্নই আসে না। পাগলারা শুই না ল, তোদের নূরের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা, চিনেন লাল পিঁপড়াটা? আচ্ছা পিঁপড়া কি লালটা বড় না ওই যে কালাগুলা বড়? কথা কয় না গেলে কালাগুলায় কত কামড়ায় ফলে না, কিন্তু লালটা হইল লিকি ঝিকি লিকি ঝিকি। এইটা কামড় দিলে ব্যথাও বেশি, ফুলিয়াও যায়।
কথা কয় না। এই জন্য আমাকে শরীয়তপুরকে বান্যা মরিচে জাল বেশি। আপনার কথা সে দান্যা মরিচ কেন অনেকে কয়, দান্যা কয়, অনেক জায়গায় দান্যা মরিচ। দান্যা মরিচে যায় আমাকে ধান্যাটার বান্যা কয় কি কাছাকাছি ধ আর ন, কথা কয় না। আব্বা জান্নারে আমার শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করবো। বাবাই খায় নাই আমাকে খাওয়াইছিল, মায় খায় নাই আমাকে খাওয়াইছিল, কিন্তু আজ পর্যন্ত আমি 28-29 বছরের বক্তা, আমি আজ পর্যন্ত শুনি নাই মা মারা গেছে ছেলের খাওয়া বন্ধ হয়েছে, বাবা মারা গেছে ছেলে মেয়ের খানা বন্ধ হয়েছে, আজ পর্যন্ত শোনা যায় নাই। যুবক ও যুবক ও আমার বাজানেরা, কার জন্য তুমি কি করছো, কার জন্য কি করতেছেন? এই যে একটু আগে আমার আদরের ভাইজান, যিনি আপনাদের এলাকার ভাইরাল মানুষ, খুব খুশি লাগে যত মাহফিলে আসি মিয়াজি সাহেবরে পেয়ে যাই, বেশিরভাগ মাহফিলেই পেয়ে যাই। আল্লাহ আরো বক্তৃতা সুন্দরভাবে করার তৌফিক দান করুক, আমিন বলি। আব্বা জানদারে সুদের কথা বলে গেলেন, ঘুষের কথা বলে গেলেন, আওলাদের রসুলদের কথা বলে গেলেন, অনেক আলোচনায় ভাইজান করে গেলেন। ও বাজান বাজান, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যাদের জন্য খাটাখাটি, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। তুমি পড়ে থাকলে বিছানায় 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইচা যাবে, আমি মইরা গেলে তারা বেঁচে যাবে, তুমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে, জীবনটাই গেল ভুলে ভুলে, আসল মূল জীবনটাই গেল ভুলে ভুলে। যাদের জন্য সুদের ব্যবসা, তারা আপনাকে মনে রাখবে না, রাখে নাই তো অনেকে। বাবাই কবরে, বাবাকে ঠিকই খাটে করে কবরে রেখে আসছে। আমি সহ এই 29 তারিখ আমার আম্মার মৃত্যুবার্ষিকী, ইন্তেকাল বার্ষিকী, আমার আব্বার ইন্তেকাল বার্ষিকী অক্টোবরের 3 তারিখে। এখানে আমার একটা বড় মজার ব্যাপার, সেটা হলো অক্টোবরের 3 তারিখে আলা হযরতের ইন্তেকাল দিন। আলহামদুলিল্লাহ, আবার ইন্তেকালের এই অক্টোবরের 3 তারিখ এক সময়ের বাংলাদেশের লড়াকু সৈনিক, আমার পিতৃতুল্য পীর তুল্য আমার বাবাজি বাগদুল বাড়ি জেহাদি হুজুর কেবল 3 তারিখেই চলে গেছে। এই যে এতদিন একটা বছর পরে ঘুরে আসলো, আগের দিন আমাকে নিকলে যেতে হবে কিশোরগঞ্জ, গাছের গাড়ির ভিতরে আলোচনা করলাম সিরাজ, আমার মায়ের স্মরণে তো কিছু করা লাগে, অথচ এই মা আপনাদেরটা বাদ দিলাম, আমারটাই বলি। খেয়াল করতে পারি নাই যে 29 তারিখ মাহফিল ভৈরবে আছে, খেয়াল করতে পারি নাই। পেছ থেকে গেছে, মাহফিল তো ক্যান্সেলও করা যাচ্ছে না। এখন কষ্ট করে নিকলির থেকে কিশোরগঞ্জ থেকে বাসায় আসতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন অকুল রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার আব্বা আম্মা আমাকে ছোট্ট কালে যেইভাবে আমাকে লালিত পালিত করেছিল, আল্লাহ ওই রকম ভাবে তুমি তাদের প্রতি রহমত করো, আমিন সুবহানাল্লাহ। আমি যখন ছোট ছিলাম, সগীর ছিলাম, পিচ্চি ছিলাম, মাসুম ছিলাম, আমার আব্বা আম্মা আমাকে যেইভাবে লালিত পালিত করেছে, তুমি তাদের সাথে সেই আচরণটা করিও আল্লাহ। কোরআন আমার ভাইজান একটু আগে বলে গেলেন, একটু আগে চমৎকার আলোচনা করে গেলেন। সুদের ব্যবসা মনে হয় আমাদের নাই, আপনারা জাগর দিয়ে উঠলেন অভাব নাই হুজুর, অভাব নাই হুজুর বললেন।
লা সালাতা লা সামাত লা সাওম লা যাকাতা লা খিদমাতা। এইভাবে হুজুর অনেকগুলি আবারত পড়ে গেলেন, কিন্তু করছেন তো ছেলের জন্য, মেয়ের জন্য, করছেন তো স্ত্রীর একটু সুখের জন্য, করছেন তো দুনিয়ার 60 বছরের জিন্দিগির জন্য, 70 বছরের জিন্দিগির জন্য। অথচ যেখানে আবাদ থাকার কোনো শেষ নাই, যেখানে জিন্দিগির কোনো শেষ নাই, কিতাবে আসছে সারাটা দুনিয়া যদি সরিষার দানা দিয়া ভরে দেওয়া হয়, আর 1 বছর পর পর যদি একটা কবুতর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, একদিন না একদিন এই সরিষার দানাগুলি শেষ হয়ে যাবে। কিন্তু পরজগৎ শুরু হবে, এই জগতের পরের যেই জগৎটা শুরু হবে, সরিষার দানা সারা দুনিয়া ভর্তি সরিষার দানা, একটা করে 1 বছর পর পর নিলে একদিন শেষ হবে, কিন্তু পরজগৎরা আর কোনোদিন শেষ হবে না। মানুষ সে আসল জিন্দিগির কথা ভুলে গেল। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। হায় হায় এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। হায় হায় কি জানো, আইসো একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দেখা। আইসো একা যাই, আরে কেউ দিবে না তোমায় দেখা, দিবেন দয়াল নবী দেখা, দয়াল নবী দো জাহানের কান্ডারি। এই বাড়ি তো তোমার নয়, কবর আসল বাড়ি। এই কবরের চিন্তা করে জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন এশারের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রাসূলকে সন্তুষ্ট করার জন্য, যিনি আপন মামাকে কতল করেছেন নবীর নূরের নবীকে সন্তুষ্ট করার জন্য, যিনি মুনাফিককে জবাই করেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য, এখন আপনাদের ভিতরে যাদের আকীদায় গন্ডগোল, এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে, হুজুর আমরা এতদিন শুনেছি, ছোট্টকাল থেকে আমি যেই জামাতে আছি, যেই দলে আছি, দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আজকে আপনি ওলিউল্লাহ আশিকি বলতেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সন্তুষ্ট করতে হবে। দলিল কি? দলিল হলো আল্লাহর কোরআন। আরো জোরে কয় না? আরে দেখবেন আমার ভাই তো সঠিক কথাই বলেছে, আশুরা আসতেছে, দেখবেন ফতোয়া শুরু হয়ে গেছে, কথা কয় না। মানুষ যেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার কদম মুবারক থেকে দূরে চলে যায়। এ পাগলারা, আমার ভাইজান বলছেন সালাম আসছে 7 বার 7 জায়গায়, কোরআনে 7 জায়গায় আসছে, তার মধ্যে একটা হলো সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন। ইয়াসিন হলো নবীজির নাম মোবারক, ইল হলো নবীজির আওলাদে পাক। সুবহানাল্লাহ কয় না? ইল ইল ইয়াসিন, ইয়াসিন নবীজির নাম মোবারক, ইল হলো হাবিবের আওলাদদের আওলাদ, আওলাদ বর্গ। আমার আল্লাহ কয় সালামুন আলা ইলিয়াসিন, খালি সালামুন আলা মুসা না, সালামুন আলা ইব্রাহিম না, সালামুন আলা নূহিন না, সালামুন আলা ইলিয়াসিন, ইয়াসিনের আওলাদদের প্রতিও সালাম। সুবহানাল্লাহ, জোরে কমিয়া সালামুন আলা ইলিয়াসিন। তোর বিরোধিতা আমার হাবিবের আওলাদদের কিছু আসে যায়? আসে যায়? আরে হায় হায়, যে আওলাদে পাকের কথা কোরআনুল কারীম অনেক জায়গায় এসেছে, প্রায় 12 জায়গায় মনে হয় আমার চোখে পড়লো রাসূলের আওলাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কম বেশি আরো বেশি হতে পারে। আব্বা জানলারে আমার একটু সুযোগ নিতেছি ইনশাআল্লাহ, বাজান একটু সুযোগ নেই ইনশাআল্লাহ।
বেশিক্ষণ কষ্ট দিতে যাব না ইনশাআল্লাহ। এ বাবাজি, মুহররম আসতেছে, বলবে মুহররমের রোজা হারাম, আশুরা হারাম, বেদাত, এই সমস্ত কথা শুনে পরে আমি গজল লিখেছি। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? কোন বেড়া ইমানদার, কোন বেড়ায় মুনাফিক, এইটা আর অন্য কিছু লাগে না। খালি এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসতেই বোঝা যায় কোন চান্দু কোন লাইনে। কথা ঠিক কি নাও? এই জন্য আমি গজলটা লিখেছি, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা আশুরা পালন করতেছে, হায় হায় ঈমানদাররা মিলাদুন নবী করতেছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ঈমানদারের কলিজাতে। হে বাবা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ঈমানদারের কলিজাতে। দেখবেন ভাই কয়ে গেছে, হারাম কইব, বেদাত কইব, কিন্তু দলিল দিব না। তা দলিল ছাড়া কথা কি আমরা মানবো? আর আমরা যত কিছু বলছি, যত কিছু বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলার দলিল আছে। দলিল ছাড়া যদি আপনি বিল বোঝে, বিল বুঝে, বিল ভাষাটা বুঝেন। আমার দেশে বিলও কয়, চকও কয়, আমার দেশে কি কয়? দোনোটাই কয়। তাহলে তো মিল আছে মোটামুটি। মিল থাকবো না, সানপুর আর শরীয়তপুর মাঝে খালিতে পদ্মা, ঠিক কিনা? আমার এই লাঙ্গল আল্লাহ, লাঙ্গল লাগাও। আরো যখন বর্তমান জানি কি দিয়ে হালসা, ট্রাক্টর দিয়ে এই লাগাও। হঠাৎ করে মাস্টার সাহেবের ভাগ্নে শুনছে যে হজিগঞ্জে হয় গাউসিয়া হোটেলের মালিক, এই শুনছে আমার মামার জমিন আব্দুল রশিদে যে লাঙ্গল লাগাইছে। দৌড় দিয়ে আসছে, দলিল কই? কয় দলিল নেতা। মালিক কেমনে? মা কয় মালিক, মালিক কেমনে? মালিক ফুটা করে রাখবো। কেমনে? কি লেগে ফুটা করবি? কয় দলিল ছাড়া জমিনের মালিক হওয়া যায় না। কথা কয় না? তাই আমরা ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, ইসলাম মানি, কিন্তু দলিল ছাড়া কেমনে মানবো? কথা কয় না? ইসলাম তো দলিল, দলিল লাগবে। মানি যেই কোনো কথা বলবেন দলিল লাগবে। ইসলামের যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না। তোমাদেরকে আমরা চিন্না ফেলাইছি, তোমাদের কথা ইরানের পক্ষে আসে না, তোমাদের কথা ইসরায়েলের পক্ষে আসে, ঠিক কিনা রে? হাত তুলে দেখা। হ্যাঁ, কথা কয় না। দুপুরের সময় খাইছেন গরুর গোস্তের কালো বুনা, কি গেরানবো। কিন্তু ওই যে সকালে পান্তা ভাতের লগে পেঁয়াজ খাইছেন, দুপুরের সময় ডেকুর আসার কথা। ডেকুর বোঝেন তো না? এই যে একটা বাইরে না গ্যাস, আর কি গ্যাস বাইরেইব, গ্যাস বাইরেইব হইলো কালো বুনার গ্যাস। কিন্তু পেঁয়াজের ডে বেরিয়েছে। আসরের সময় মুরগির রোস্ট, গোড়ার ডিম, জামাই খানা খাইলাম আজকে ভিতরে। আমার লোক আস্তা মুরগির আছে, আপনার কোনো সমস্যা আছে? আমি কই জামাই খানা খাইলাম এই 26 বছর আগে, এখনো দি জামাই খেলাম। আপনারা তো মাদ্রাসায় পড়াইতেছে, হ্যাঁ জামাই বুড়া হইলাম, জামাই জামাই। যাই হোক, মুরগির রোস্ট আসরের সময় মাগরিবের আগে গ্যাস বাইরেছে, এই পেঁয়াজের দেই। কথা কয় না? এসা পর্যন্ত পেঁয়াজেরই গ্যাস তোরা বুঝিয়ে দিলি। তোদের মুখে দাড়ি, মাথায় টুপি, তোরা নামাজও যাস, কিন্তু তোরা বুঝিয়ে দিলি আমরা কিন্তু আসলে মুসলমানদের দালালি করি না, আমরা ইহুদিদের দালালি করি। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাও মিয়া। আমরা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
আরে পাগলা তিতা মিঠা এটা তো ওর সামনে কাটবো না, আর তিতা মিঠা সবই বুঝে, কথা ঠিক কি নাও? স্লোগান দিয়ে ফেললো আমার বাবা। আল্লাহ জানো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে ওর সাথে আমাদেরকে জায়গা করে দেয়, আমিন কোন। বাবা জানদারে আমার, ভাই জানদারে আমার, আমরা কেন মাহফিল করলাম, কেন ইনশাআল্লাহ আশুরা করব, তার আগে একটা দলিল দিয়ে নেই। একটু আগে আমরা বললাম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ যদি বিনা দোষে কেউ হত্যা করে এই মানুষটা কোনোদিন জান্নাতে যাবে না। ওমর ফারুক নিজের বাবারে হত্যা করলেন, আপন মামা যুদ্ধের ময়দানে দেখা হলো। যুদ্ধের ময়দানে দেখা হওয়ার পরে বলতেছেন, মামুরে আমি তো ফাদারকেও ছাড়ি নাই, আমার আব্বাকে আমি ছাড়ি নাই, হাবিবকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার বাবাকে ছাড়ি না। আমি কি তুই মামুরে ছাড়বো? মামু কয় কেন ছাড়বি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রাব্বুল আলামিন দলিল দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। এ মামুরে তোদের ব্যাপারে কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠায় সূরা মুজাদালায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, যদি তোমাদের মধ্যে এমন কোন ঈমানদার পাওয়া যাবে না যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, ইউআদ্দু লামান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, এই মানুষগুলারে তুমি পাবা না, এই ঈমানদারগুলিরে তুমি পাবা না। কেমন পাবো না? যে যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, রাসূলের সাথে শত্রুতামি করে, এই মানুষগুলারে কোনোদিন ঈমানদাররা বন্ধু বানাইব না। কথা কি বুঝতেছেন? যারা আল্লাহকে মানে, হাবিবকে মানে, আখিরাত মানে, কিয়ামত মানে, রাসূলদেরকে মানে, মালাইকাদেরকে মানে, কিয়ামত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, এই মানুষগুলি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যারা, তাদেরকে কোনোদিন বন্ধু বানাইব না। বলতেছেন কে? আল্লাহ। ওমর ফারুক, মামু তুই আয়াত শোন আর হিসাব কর, তোরে আমি ছাড়তাম না, তোরও কাটতে আলবাম, তোরেও কাটতে আলবাম, কিসের মধ্যে তোরে মারি আলবাম। মামু কর তোর কি একটু মায়া লাগবে না? আমি তোর মায়ের আপন ভাই। আল্লাহ তো কইছে মায়ের আপন ভাই থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। মামু আল্লাহ বলছে ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যদি ওয়ালাউ কানু আবাআহুম, ওই রাসূলের শত্রু, আল্লাহর শত্রু যদি আমার বাবাও হয়, আল্লাহ বলছে ওই বাবারে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কারে ছাড় দেওয়া যাবে না। আর একজনের কথা বলছে আও আবনা আহম, আর একজনের কথা আল্লাহ বলছে যদি ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার ছেলে মেয়েও হয়, তারপর ওই ছেলে মেয়েকে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কার কথা কইছে? আর একজনের কথা কইছে আও ইখওয়ানাহুম, যদি ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার আপন ভাইও হয়, আমার আল্লাহ বলছে ওই ভাইরাও ছাড়া যাবে না। নবীকে সিনাই টাইনা নিতে হবে, ভাইকে তালাক দিয়া দিতে হবে, ভাইরা আর কাছে আনা যাবে না। কই আমার কথা তো কয় না, কয় আইতাছে। বাপের কথা কইছে, ছেলে মেয়ের কথা কইছে, ভাইয়ের কথা কইছে, আমার কথা কই? তোর কথাও আছে, তুই রেডি হয়ে যা, কাটতে আলবাম। মামুকে আমার কথা কই? কয় আও আশিরাতাহুম, আও আশিরাতাহুম, যদি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, তুই আমার আত্মীয়, তুই আমার মামু, তোরা ছাড়তাম না। মামু কয় ছাড়বি না? কয় না। এক কোপ দিয়া 2 টুকরা করে ফেললেন। মুনাফিক, মুনাফিকের বিচার হাবিবের কদম মোবারকে গেছে, সবাই জানি।
হাবিবের কদম মোবারকে গেছে। নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যিনি বিধর্মী সেই লোকটা চোর না, চোর হইল এই যেইটা কালেমা পড়ছে। দেখেন ইতিহাস সাক্ষী দেয় দাড়ি টুপি জুব্বা হইলে তার ইমানদার বলা যায় না যদি ইমানের কাজ তার মধ্যে না থাকে। কথা কয় না আব্বা জানলারে আমার লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। নবীজি দেখলেন দোষটা ওই বিধর্মীর না, দোষটা হইল ওই দাড়িওয়ালার টুপিওয়ালার। নবীজি বললেন তুমি দোষী, তুমি আসামি। এই লোকটা দূর, নবীজি ঠিক বিচার করে নাই। নাউজুবিল্লাহ। ওমরের দরবারে গেছে, ওমর কি খবর? সানি বিচারের, সানি বুঝেন সেকেন্ড বিচারের জন্য আসছি। কে প্রথম বিচার ফার্স্ট বিচার কোথায় হয়েছে? হাবিবের কদম মোবারকে। ওনার বিচার সঠিক হয় নাই। ওমর কয় রেডি হইয়া যাও, সুন্দর বিচার কইরা দেব। সুন্দর বিচারের করার জন্য তলোয়ারটা ভিতরে একটু ধার দিলেন, সুন্দর করে নোকের মধ্যে লাগায় দিলেন। কোন রকম ধাক্কা দিলেই গলাটা দুই টুকরা হয়ে যাবে। তলোয়ারটা ধারায় না কয় রেডি হয়ে যাও। ইউ আর রেডি। ইংরেজি কে ওমর ইউ আর রেডি। কি রেডি? কয় তোরে কাটতে হবে। তুমি আমারে কাটতে বানাইবা? হ্যাঁ কেন? রাসূলের বিচার যার পছন্দ না পৃথিবীর জমিনে, ওমরের ফতোয়া তার পৃথিবীতে থাকার অধিকার নাই। এক কোপ দিয়া কেটে ফেললেন। এখন মুনাফিক যেগুলা, মুনাফিক আমাদের দেশে তো মুনাফিক অনেক নাই, আছে আরো বেশি না? আরো বেশি। আব্বা জানলারে আমার মুনাফিকরা হাজীগঞ্জের কাঠালিয়ার সাসারের রাস্তায় ঘুরে আর কয় নবীজির কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে, হাবিবের কাছে মুরিদ হয়ে ওমর বাবারে মারছে, মুনাফিকরে এই মুসলমানদারে মারছে, নিজের মামারে মারছে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল রে, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ওমর তিনজনকে হত্যা করেছে। আমি ওমরকেই প্রথম টিকেটটা দেওয়ার চিন্তা করতাম, কিন্তু আবু বকর অনেক কষ্ট করেছে। আবু বকরের এক রাতের ইবাদতের সাথে, এক রাত্রে কিছুক্ষণের ইবাদতের সাথে সারা উম্মতের ইবাদতের কোনো তুলনা হবে না। এই জন্য প্রথম টিকেটটাই, জান্নাতের প্রথম টিকেটটাই আবু বকরকে দিয়ে দিলাম। তবে দ্বিতীয় টিকেটটা ওমরকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। দ্বিতীয় টিকেটটা ওমরকে দিয়ে দিলাম। এখন মুনাফিকরা বলতেছেন কেমন কথা, তিনজন হত্যা করার পরেও জান্নাতের টিকেট? কেন জান্নাতের টিকেট? শুধু টিকেট না, রমজানুল মুবারকে 2 পারার একটা আয়াত আছে। রমজানুল মুবারকে স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা আমার এই ওয়াজ ক্যাসেটের মধ্যে আছে। স্ত্রীর কাছে, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিল না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনজনকে হত্যা করার পরে জান্নাতের টিকিট শুধু পায় নাই, তার জন্য উম্মতের জন্য একটা মজার জিনিস আমার আল্লাহ আইন পাশ করলেন ওমরের কারণে। সেই আইনটা হলো ওমর ফারুক জানে আইন হলো ইফতার থেকে আসা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসের জন্য। হঠাৎ করে তারাবি পয়রা আইসা যে ওমর হায় হায় আজকে ফহিন্নির পুতেরা কয়, ফহিন্নির পুতেরা নামাজকে ভাগ করতেছে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা বলছেন হাদা বিদআতুন নি'মা। যে ওমরের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, যে ওমরের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যে ওমরের জন্য আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের জন্য বারবার আসছে রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, যেই সাহাবীদের জন্য আসছে দিয়া কোলো লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সীমানা হইল আসা পর্যন্ত, কিন্তু আমি তো আশারের পড়ে গেছি। একটা দৌড় মারছে হাবিবের কদম মোবারকে, সুবহানাল্লাহ। কেন দৌড় মারছি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
টেনশনে পড়ে গেলেন। আমি তো ব্রেক ফেল করে ফেললাম। হঠাৎ করে 4 পারা 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো। 5 পারার 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো। আয়াতটা হলো ওমান আযলামু, হায় হায় রে আমার আমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ কয়না। আল্লাহ কইছে নিজের উপর যদি নফসের উপর যদি জুলুম করো, অন্যায় যদি হইয়াই যায়, অপরাধ যদি হইয়াই যায়, বন্ধু অপরাধ হওয়ার পরে জাউকা এরা যদি আপনার কাছে আসতো, ওমরের এই আয়াত মনে হইয়া গেছে অন্যায় তো কইরা ফেলাইছি, ব্রেক তো ফেল হয়ে গেছে। এখন আল্লাহ কইছে ব্রেক যদি ফেল হয়ে যায়, ইবাদতের ব্যাপার যদি তোমার অন্যায় অপরাধ যদি হয়ে যায়, তাই ইয়া রাসূলুল্লাহ জাউকা এরা যদি আপনার কাছে আসতো অন্যায় কইরা আপনার কাছে যদি আসতো, আস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি রাসূল যদি তাদেরকে মাফ করার জন্য সুপারিশ করে দিতেন, মানে আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, আস্তে কইলে মানায় না। এই জন্য এই পাগলায় ছিল রমজানে আমার সাথে উমরায়, এই জন্য আমি লেখছি গত রমজানে 17 রমজানে বদর দিবসের দিন রওজা মুবারকের সামনে আমি গজলটা লিখে নিয়েছি আপনাদের জন্য উপহার স্বরূপ। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাস যাকে এই বাচ্চা মিয়াও গত রমজানে উমরায় ছিল। আমি হেল্প করতে পারি, তবে কিছু খাওয়ান আপনার খাওয়ানোর টাকা নিব না। পাগলা এমন একটা আসে কইস, আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি, মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসছে, মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে, অথচ মাহফিল হইল হাজীগঞ্জ। অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে, মাইক্রো ভাড়া করে চলে আসছে। এরাও আমার সাথে ছিল। বদর দিবসের দিন আমি রওজা মুবারকের সামনে হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা, তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো। মনে হয়ে এই গজলটা আমি লিখলাম, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা বলবো না, মাঝখানে একটা পাগলায় কইছে গজল করে বাজার, ওয়াজের থেকে গজল কেউ আমি ঘুরে আসি। এখন আমার বয়স হয়েছে, হ্যাঁ গজল কইছি আমি অনেক কইছি, অনেক আল্লাহ অনেক লেখাইছে, প্রায় 400 উপরে তো লেখা হয়েছে। এখন আল্লাহ জানে 1200 অন্তত কমপক্ষে যেন 1200 লেখায়, 12 রবিউল আউয়ালের সম্মান অন্তত বড় বিশ্ব হুজুর 11টা নাম, 1100 কম যাতে না হয়। দেখছো আমিন কইলে কি গুণ হইব? জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা। পিছনের বাজার না কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার রাস্তা কোন হেরা জোরে কয়, পাল্টানো দরকার পিলিয়ার। জাবালে হেরা এই ব্যাপারে আমি গজল তো লিখছিলাম। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, ওই সময় নূর লিখি নাই, ওই সময় লিখছি হেরা, হেরা পাহাড়। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিলেন নূরের নবী যেদিন জাবালে হেরায় গেলেন, মক্কা মদিনার মুফতিরা কয়, ইমাম সাহেবরা কয়, খতিবরা কয়, আগে হেরা পাহাড় বলতা, এখন আর হেরা বইল না। এখন থেকে যেহেতু নূরের নবী 40 দিন 40 রাত কম বেশি এখানে মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন। হায় হায়, থিওরিক্যাল নামাজ 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ কয় না রে? কি গো নবী কেমনে ছিলেন? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন কথা, নামাজ 11 বছর রাসালাত প্রকাশের পরে 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো, নবী আগেই নামাজ পড়ে। চান্দুর বাপ্তি নবীরে চিনবি কেমনে? এই জন্য কবি লেখছেন মোহাম্মদ সিররে কুদরত, মোহাম্মদ সিররে কুদরত তু রমস উসকি কিয়া জানে, শरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। सुभान अल्लाह। এই ফহিদ নিসবত রাসূল কে কেমনে চিনবি? কেমনে চিনবি? নামাজের দাওয়াত 82 বার কোরআনে, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, এত জিহাদের আলোচনা হয়, জিহাদের আয়াত মাত্র 42 জায়গায়, রাসূলের আয়াত কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেন মিয়া। নবীজির কথা কোরআনে কয় জায়গায়? আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গলা ভাঙ্গা যাতে মিনায়, গলা ভাঙ্গা যাতে অর্ধেকই থাকে, গলা ভাঙ্গা শুরু হয়েছে, আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয় আল্লাহ, বিপদ না। তাহলে কথা কইতে সমস্যা হবে না। আল্লাহ ওই কলিমুদ্দির বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে। আল্লাহ আল্লাহ হইতেছে কিছু উচিত কথা কইতেছে। আচ্ছা, যেই কথাটা বারবার মানুষ বলে, মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না? নামাজের দাওয়াত কয়বার গো? এটা সবার মুখস্থ। নবীর কথা কয়বার? দেখেন আর কত চোর, এগুলা বর্ণ চোর। কি চোর? গালি দেবো নাকি যে এতটুক তো কইতে পারি, কথা কয় না। এগুলা কোরআন হাদিসের আবারত চোর, কথা কয় না। এরা 82 কত দাওয়াত, কতবার যাকাতের দাওয়াত দেয়, না দিলে এটা হবে, অবশ্যই না দিলে গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যেইটার কথা মানুষ বেশি কয় ওইটার গুরুত্বই তো বেশি মনে হয়, তাই না? তাই নবীজির কথা কোরআনে 1400 বার। সুন্নিরা কি নবী নবী এমনি করে নাকি? এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আবার জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, আমাদের নবী, সবাই নবীদের কি লিখা? আমাদের নবী ভালোবাসেন যাকে, জাহানের সবই বলো ভালোবাসেন যাকে। তুমি আমি নবীরে কি চিনলাম? আর যেই বেডি জান্নাতি রমণী, জান্নাতের সরদারনির মা, তিনি নবীকে কি চিনল? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে। ওই নবীকে যারা ভালোবাসে তার মধ্যে একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে ওমর একদিন খালি জায়গায় কদম মুছে করতেছে, মানুষ নাই, ঘোড়া নাই, গরু নাই, কাবা নাই,
মদিনাতুল মুনাওয়ারা নাই, হায় হায় বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদ মাদ্রাসা নাই। ওমর ফারুক কদম মুসির মতো এইভাবে আমার দিকে তাকান, খালি মাটির মধ্যে ওমর ফারুক কদম মুসির মতো করতেছে। গায়ে হায় সাহাবীরা বলতেছেন, ভাই ওমর এখানে তো কিছুই নাই, এই জায়গায় তো কোনো কিছুই দেখতেছি না, শুধু পাথর আর পাথর দেখতেছি, তুমি কেন এখানে কদম মুসির মতো করতেছো? ওমর বলতেছেন, আল্লাহর আরশের যত দাম, এই জায়গাটা আমার কাছে তার চেয়ে আরো অনেক বেশি দাম। কারণ কি ভাই, এই জায়গায় আমার নূরের নবী একদিন বসছিল। আমি জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছি যে আমার নূরের ইসলাম যখন সশরীর মোবারকে জাহিরি ভাবে থাকবেন না, তখন এই জায়গাটাকে আমি সম্মানের চোখে দেখব। ওই ওমর ব্রেক ফেল করছে, মনে আছে? একদম আল্লাহ কইছে, যদি গুনাহ করে আপনার কাছে আসতো আর আপনি যদি ক্ষমা করাইয়া দিতেন, আমার কাছে যদি আরে ক্ষমা করে কইরা দেন, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবাল ও ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাইলে ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে এসে যদি ক্ষমা চাইতো, আর আপনি যদি ক্ষমা করিয়ে দিতেন তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাইতো। ওই মায়ের নবী রহমাতুল আলামিনের সাহাবী ওমরের জন্য চমৎকার একটা নিয়ামত পেয়ে গেছেন। ব্রেক ফেল হওয়ার পরে ওমর একটা দৌড় মারছে আমার হাবিবের নূরানি কদম মোবারকে, দৌড় মাইরা নবীর দরবারে যাচ্ছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে কোরআনের আয়াত নিয়ে দৌড় মারো। কয় কোন জায়গাকে? হাবিবের কদম মোবারকে। আমার বন্ধু রহমাতুল আলামিনের পাগলা সাহাবী ওমর, ওমর তো ব্রেক ফেল করে ফেলেছে। এখন আমি আল্লাহ বলছি ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে যাইতে হবে। নবীর দরবারে আসার জন্য ওমর দৌড় মারছে। এই জিবরাইল একটা দৌড় মারো। ওমর দরবারে রিসালাতে যাওয়ার আগে তুমি জিবরাইল দৌড় মাইরা রিসালাতের দরবারে আগে চলে যাও। কয় যায় কি করবো? কয় এই আয়াতটা নূরের নবীর কদম মোবারকে দিয়ে আসো। দিয়া কি বলবো? কয় তোমার কিছুই বলা লাগবে না, তুমি বলে দাও, জানিয়ে দাও, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমর যেহেতু এশারের পরে, রমজান মাসে নিষেধ ছিল এশারের পরে যাওয়া যাবে না বউর কাছে, কিন্তু ওমর যেহেতু বউর কাছে চইলাই গেছে, এই ওমরকে আমি জান্নাতের দ্বিতীয় টিকিটটা দিয়ে দিয়েছিলাম। এ জিবরাইল একটা খবর নূরের নবীরে জানিয়ে দাও, ওমর যেহেতু এশারের পরে বউর কাছে চইলাই গেছে, এই ওমরের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আইনটা শুধু রসুলের জন্য চেঞ্জ করি না, রসুলের আশেকদের জন্য আমি আইন চেঞ্জ করি। ওমর যেহেতু এশারের পরে চলে গেছে, আজকের থেকে একটা নতুন আইন পাশ করলাম। 2 পারা 7 পৃষ্ঠা সূরা বাকারার আয়াত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওমর যেহেতু এশারের পরে রাত্রে রমজান মাসে চইলাই গেছে বউর কাছে, আমি আল্লাহ ওমরের কারণে কিয়ামত পর্যন্ত আইনটা চেঞ্জ কইরা সারাটা রাত সেহরির খাওয়ার আগ পর্যন্ত, মানে শবে সাদিক না হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। এই জন্য রওজা মোবারকের সামনে অক্টোবরের 23 তারিখে, গত অক্টোবরের 23 তারিখে মনে হয় আব্দুল মালিক আসে নাই, তখন আমি অসুস্থ। রওজা মোবারকের সামনে আমি অসুস্থ অবস্থায় আমি লিখলাম, আমার জুলাই 2 তারিখে আমি গজলটা লিখে নিয়ে আসলাম। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা আমার আলেমরা জানে, যারা ফেসবুক চালাচ্ছে তারা জানে, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গত হজে। পরে আমি রওজা মোবারকে যাই আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি হয়তো আর জীবনে আসতে পারবো না, তা আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা আপনার কাছে লিখে জানিয়ে যাই। পরে এই গজলটা গত বছরের
জুলাই মাসের, এই তো জুলাই আসতেছে, জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই 2 তারিখে 1 বছর হবে। জুলাই মাসের 2 তারিখে রওজা মোবারকের সামনে গজলটা লিখে নবীকে শোনায় আসছি। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা ও রওজা মোবারকে বারবারে নি ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসি দিও, তোমার মারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। এখন কেন মাহফিল করতেছেন সেই সাবজেক্ট থেকে অনেক দূরে চলে আসে। কেন করবেন মুহররমের মাহফিল, কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করবেন, কেন আশুরা করবেন, কেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কেন ফাতিহিয়াজ দহন করবেন, কেন আখিরি চাহার সুব্বা করবেন, কেন শবে বরাত শবে কদর করবেন, কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন 5 পারায়, এতরা কই যাস এ সান্দুর বাবেলা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বাবা কি করতাম, যুগটা অন্যরকম যুগ। দলিল দিলেই তো মানে না বাবা, কথা ঠিক আছে, দলিল না দিলে মানবো, দলিল দিলেই তো মানে না। এই জন্য আব্বা কিছু দলিল ফিট করা লাগে বাবা, নাইলে আমরা সুন্নিরা হেরে যাব। কথা কন্যা গেলে আমাদের ওদের দলিল লাগে না, আমাকে দলিল লাগে। দলিল সারা জমিনে গেলে গুলি দিয়ে মেরে আলায়, আমরা মরতে চাই না, আমরা নবীজির প্রেম লিয়া বাইসা থাকতে চাই। আমিন কয়লা আরো জোরে কন্যা আমিন। বাজান কেন করবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোন আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, সুবহানাল্লাহ, কারো উপর জুলুম করবেন না। আল্লাহ আপনি কেমনে জুলুম? আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো জুলুম করার প্রশ্নই আসে না। পাগলারা শুইনা ল, তোদের নূরের নবী রহমাতুল আলামিনের মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা, চিনেন লাল পিঁপড়াটা? আচ্ছা, পিঁপড়া কি লালটা বড় না ওই যে কালাগুলা বড়? হ্যাঁ, কথা কয় না গেলে কালাগুলায় কত কামড়ায় ফলে না, কিন্তু লালটা হইল লিকি ঝিকি লিকি ঝিকি। এইটা কামড় দিলে ব্যথাও বেশি, ফুলিয়াও যায়, কথা কয় না। এই জন্য আমাকে শরীর তুলকে বান্যা মরিচে জাল বেশি। আমরা কোথায় দান্য মরিচ কেন অনেকে কয়, দান্য কয় অনেক জায়গায় দান্যা মরিচ, দান্যা মরিচে যায় আমাকে ধান্যাটার বান্যা কয় কি কাছাকাছি ধ আর ন, কথা কয় না। আব্বা জান্নারে আমার শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করবো। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, কারো উপর রব্বুল আলামিন জুলুম করবেন না। কোন ব্যাপারে? আল্লাহ মিসকালা যাররা, যদি কেউ লাল পিঁপড়াটার সমানও যদি কেউ কোনো ভালো অইনতাকু হাসানাতাই, সুবহানাল্লাহ কয় না, অইনতাকু হাসানাতাই ইউদাইফাহা, যদি 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 লাল পিঁপড়াটার সমান যদি কেউ একটু হাসানাতাই ইউদাইফাহা, অল্প একটু ভালো কাজ করে, ভালো একটু আমল করে, কিন্তু আমলটা কতটুকু? লাল পিঁপড়াটার মতন। কিসের মতন? ওই ছোট্ট লাল পিঁপড়াটার মতো যদি কেউ আমল করে,
সেই পিঁপড়ার কথা মনে হয়, তার একটা পিঁপড়ার কথা মনে হলো 2009 সালে সম্ভবত ফারুক সাহেব হুজুর সহ হজে গেলাম, কিছু চিড়ামুড়ি নিয়ে গেলাম, খেজুরের গুড় না জানি আখের গুড় ছিল, নিয়ে গেলাম, কিন্তু আরাফাতে খাওয়ার সময় হয় নাই, মিনায় এই চিড়ামুড়িটা খাওয়ার সময় হয়নি, মনে নাই। হঠাৎ করে চিড়ামুড়ি মদিনা শরীফ চলে আসছে। মদিনা শরীফে হাজিদেরকে বললাম, হাজি রে, চিড়ামুড়িটা আমার না, অন্য এক হাজি সাহেবের একই রুমে থাকি। হাজি সাহেব হুজুর চিড়ামুড়ি খাবেন নি, আমি খাওয়া যায়। চিড়ামুড়ি বের করলেন, বের করার পরে দেখি হাজার হাজার পিঁপড়া চিড়ার ভিতরে, মুড়ির ভিতরে, গুড়ের ভিতরে। হুজুর আস্তে আস্তে মেরে দেই, আমি কেঁদে দিলাম। এই পিঁপড়াগুলি কি করছে জানেন? আমি ওরা কয় কি করছে? আমি করা চিড়া খাওয়ার নাম দিয়ে যেমনি হোক আল্লাহ ওদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে বুঝিয়ে দিয়েছে এই চিড়াগুলি মদিনা শরীফে যাইব, এই চিড়াগুলি মদিনায় যাবে, এই গুড়টা মদিনায় যাবে, এই মুড়িগুলি মদিনা শরীফে যাবে। তোরা চিড়ার মধ্যে ঢুকে যা, চিড়া খাওয়ার নাম কইরা চিড়া যখন মদিনায় যাবে আমারে সালাম দিতে চাস, কিন্তু আসতে পারিস না। আসতে না পারার কারণে আমি আল্লাহ তোদের জ্ঞানী দিয়ে দিলাম, এই চিড়াগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাবে, এই চিড়া মুড়িগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমার হাজিরা কয় হুজুর আপনারে ভালোবাসি, বাচ্চা দিই চিড়াগুলি পিঁপড়াগুলি মাইরা দেই। আমি বললাম খবরদার খবরদার খবরদার, এই পিঁপড়াগুলি মারলে আমার গুনাহগার হয়ে যাব, কারণ এরা চিড়া খাওয়ার নাম কইরা মদিনায় আসার জন্য চিড়ার মধ্যে ঢুকছে। মারবেন না, নাইলে আরাফাতে খাইতে গেলাম না কেন, মিনায় খাইতে, এটা মদিনা শরীফে কেন খোলা হলো? আল্লাহর ইচ্ছা, ওরা যেহেতু আমার হাবিবের কদম মোবারক চুম্বন করতে চায়, ওরা মদিনা শরীফ আসুক, চিড়া খাওয়ার কথা আমি মনে ভুলাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে এই গজলটা বলবেন, মক্কায় যাওয়ার টাকা নাই আমার, মদিনায় যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কে দেব গো ভাষাই, বলো না তাই তো আমি কে দেব। আলহামদুলিল্লাহ রে, মাঝে মাঝে কইবেন রাত্রে একা একা, মক্কায় যাওয়ার টাকা নাই, মদিনা শরীফ যাওয়ার তৌফিক নেই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। দেখবেন একবার ডাক এসে যায়। আসতে পারে না, আসতে পারে না, আর যে তৌফিক ওইতেই আছে না। কিন্তু হঠাৎ করে কাঠালির আপনার এক আত্মীয়, আপনার এক পড়শি, আপনার এক স্বাস্থ্য ভাই, আপনার একটা মামাতো ভাই কাঠালি থেকে সে মক্কা মদিনা শরীফ যাইতেছে, তার সামনে যায় গুনগুনায় গাইবেন, কি যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি। মাঝখানের প্যারাটা পুরাটা কোমনে গজল বইতেগুলি লেখা আছে, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। মারহাবা কয় না, জোরে আমিন কর। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে, তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরুদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো এই গরিবের কি আছে, মাওলা গো এই গরিব। তাইলে অল্প লাল পিঁপড়াটার সমানও যদি কেউ আমল করে, আল্লাহকে ওই আমলের বিনিময়টাও দেওয়া হবে। তা কেমনে দিব? আল্লাহ কেমনে দিবেন? তুই করবি লাল পিঁপড়াটার মতো, আমি আজরান আযীমা। আর প্রধানমন্ত্রী যেই হোক,
খালেদা জিয়া মা হোক, হাসিনা মা হোক, আর এরশাদ সাহেব হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রী যদি কয় বলে এই ফরিদগঞ্জের কামতার বাসুমিয়ারে পুরস্কার, আমার মনে হয় এবার 3 মাস ঘুমাইব না। বাসুমিয়া 3 মাস ঘুমাইব না। কি ঘুমান না কেন? আমার মেয়েকে এই মহাশিনের বাপ ঘুমান না কেন? প্রধানমন্ত্রী উপহার দেব। আর আল্লাহ বলতেছেন তোরা করবি পিঁপড়ার মতো, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি পুরস্কার দিব আযীমা, অনেক বড়। যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নেয়, ওই আল্লাহ বলতেছেন করবি অল্প একটু, আমি পুরস্কার দিব মহা পুরস্কার। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে মনে হয় আশুরা করলে লাভ মনে করবো, কারণ আশুরা তো জান্নাতের সর্দারদের স্মরণ। ঠিক নেই? এই বান্দরের দলগুলা যখনই আশুরা আসে বাইক হয়ে গেল না, তখনই আগে ফতু আহে, মনে কষ্ট একটা গজল লেখছে, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পার না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? এদের ওই যে পিয়াজের কথা, এদের মুখ দিয়া এজিদের প্রশংসা বের হয়, হাসান হোসেনের প্রশংসা বের হয় না। তা তোরা তো বুঝাই দিলি আমরা খুশি তোদের প্রতি, তোরা চিনাই দিলি আমরা কিন্তু হেরা। হ্যাঁ কথা কয় না, আমরা হেরা। ঠিক নিও, তোরা বুঝাই দিলি, আমরা তো করে বুঝতে চাইছি, তোরা বুঝাইছ, এই জন্য আমরা কইতেছি হেরা এরা হেরা। ঠিক কিনা বাবা? যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোন মসজিদ তো আসবে না, আর ইমাম হাসান হোসেনের নামে বহু লক্ষ লক্ষ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড় জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে তিনি, নবীতে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে। হায় হায় মা ফাতেমা, কি জানো ভুলে গেছি, পুরাটা মনে নাই, জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা মার হাবা, জন্মের স্থান খানায় কাবা। সুবহানাল্লাহ, জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ। ওলিউল্লাহর গবেষণা, ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না, আরে বড় হাত তুলে দেখা। তাইলে পিঁপড়া, লাল পিঁপড়া তো সবচেয়ে ছোট পিঁপড়া, এই পিঁপড়ার মতো একটা আমল করে আল্লাহকে মহাপুরুষ, ওইটার আমি মহাপুরস্কার দিব তো করে। তাইলে আশুরা করলে কি দিব? তাহলে ঈদে মিলাদুন্নবী করলে কি দিব? তাইলে শবে বরাত করলে আল্লাহ কি দিব? কদর করলে কি দিব? কদরে সারা রাত জাগি আমরা, মিলাদুন্নবীতে সারা রাত না জাগি অর্ধরাত্রে গেলাই, আল্লাহকে পিঁপড়ার মতো করলে আজরান আযীমা দিব, অনেক বড় পুরস্কার দিব, আল্লাহ দিব কইছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় এটা অল্প হইব না বেশি হইব? এই একবার আমাদের দেশের জনউপজেলা স্থানীয় ছিল না, কালানাসি মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, দোয়া করি। মাইরা লেছে তার সর্বহারা, আমাদের দেশে সর্বহারা ছিল আগে, সর্বহারার আডের মধ্যে মেরে লেছে, মেরে লেছে। কথাটা জানি কি জন্য আনলাম ভুলে গেলাম। কালানাসির ও ইয়াতে তার বাড়ি ছিল,
এলিফ্যান্ট রোড আছে না, এলিফ্যান্ট রোড, এই আতির রোড, এলিফ্যান্ট মানে আতি না, আতির রোড, হাতির ফুল, এই এলাকার মাস্তান ছিল না, তেহারে মেরে গেছে, কথাটা জানি কি লেগে আনলাম, ভুলে গেছি। যাই হোক আপনাদের কাছে আবদার করে গেলাম, তাদের কথায় আমাদের কিছুই আসে যায় না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের তৌফিকের দেরি করবেন না, হজটা করে ফেলবেন অন্তত। যেহেতু নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কত বড় ওয়াদা যে তোর নামাজ কবুল নাও হইতে পারে, রোজা কবুল নাও হইতে পারে, হজ কবুল নাও হইতে পারে, কিন্তু তৌফিক হলে কইরা ফেলবি। কিন্তু একবার যদি আমার রোজা মুবারকা হাজিরা দিয়া যেতে পারিস, সবাই তোরে ভুলে গেল, আমি রসুল তোকে ভুলবো না, আমি তোকে ওয়াজিব, আমার রোজা মুবারকা আসলে তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব। দেখেন ওয়াজিব কি ফরজের পরে না? কথা কয় না, বুঝতে পারছেন? আরে সব ওয়াজিবের দাম বেশি, একটা সুন্নতের দাম বেশি। ওয়াজিবের চেয়ে একটা সুন্নতের দাম বেশি, একটা। সুবহানাল্লাহ কয় না? সব ওয়াজিব, ফরজের পরে ওয়াজিবের সম্মান, এরপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, কিন্তু একটা সুন্নত ওয়াজিবের চেয়ে বেশি, সেইটা হলো সালাম। নবীজি সালাম শিখাইছেন, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কাছে জিবরাইল, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, তার নাম মোবারক দিছি, লকব মোবারক দিছি, বন্ধু সালামের প্রচলন করছে। এ জিবরাইল, আমি বন্ধুরে সালাম দিছি, মেজবান হইয়াও, বন্ধু মেহমান হইয়াও সালামের উত্তর দিছে। এ জিবরাইল যাও, সব সুন্নতের দাম ওয়াজিবের চেয়ে কম, কিন্তু বন্ধুর যেহেতু এই সালামটা পছন্দ, এই সুন্নতের দামটা ওয়াজিবের চেয়ে বেশি করলাম। কেমনে? কয় সালাম দিলে 90 দিমু, জবাব দিলে 10 দিমু। নবী যেহেতু সালামটা বড় পছন্দ করছে, আমারও পছন্দ, মেরাজের রাতে সালামটা দিছি নবীরে, নবী সালামের উত্তর দিছে। এই সালাম যেহেতু আমার হাবিবের পছন্দ হয়েছে, বন্ধু হোক সুন্নত, কিন্তু এটা ওয়াজিবের চেয়ে ভ্যালু বেশি দিয়ে দিলাম বন্ধুর কারণে। সুবহানাল্লাহ কি কয়? নবীরে কি এমনি ভালোবাসিনি বলা, বুঝিয়া শুনি। আর এগুলোই কানার দল, না বুঝিয়া শুনি হইলো এরা বেজালে পইরা গেছে। এরা এজিদের ভালো, ইমাম হাসান হুসাইনের ভালো কইতে পারে না, ওই যে পিএস খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, কম বেশি পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে মাহফিলটার আঞ্জাম দিয়েছে আপনাদের কবরবাসীদের স্মরণ। আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতের আলা দরজা দান করে। আমরা একবার শুধু সালাম দিয়ে